আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম শিপন। আমি আজকে এত সকালবেলা ভিডিও করার উদ্দেশ্য একটাই। এই দেখতে পাচ্ছেন আমার পিছনে বা আমার সামনে আশেপাশে চারিদিকে প্রচণ্ড কুয়াশা। এখন সকাল 7টা বাজে। কুয়াশা বাড়তেছে কমতেছে। আমি আমার ড্রাইভার ভাইদের উদ্দেশ্য করে বলবো, আপনারা যারা মহাসড়কে, আঞ্চলিক সড়কে বা গ্রামীণ রাস্তায়, বাইপাস সড়কে যে জায়গায় গাড়ি চালান না কেন, আপনাদের অনুরোধ করবো এই কুয়াশায় সাবধানতার সহিত গাড়ি চালাবেন। সবসময় লাইট জ্বালিয়ে রাখবেন এবং হর্ন দেওয়ার চেষ্টা করে রাখবেন। আর গাড়ির গতি সর্বোচ্চ 30-20 সে রাখবেন, 20-এ রাখবেন। মানে আপনার কুয়াশার কারণে তো সামনে 5-7 দূরে দেখা যায় না। আমি যখন ঘুম থেকে উঠেছিলাম সকাল 6টায়, তখন কিন্তু আরও বেশি কুয়াশা ছিল। এখন তো মনে করেন যে 10-12 জায়গা দূরও দেখা যায়, কিন্তু আধা ঘন্টা আগেও 1 ঘন্টা আগেও মনে করেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে 5 হাত দূরও দেখা যায় না। তাই আমি বলবো, ড্রাইভার ভাইদেরকে বলবো, যারা বিভিন্ন শ্রেণীর গাড়ি যানবাহন ড্রাইভ করেন, আপনারা সতর্কতা অবলম্বন করে আপনারা গাড়ি পরিচালনা করবেন, চালাবেন। কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এই কথাটা মাথা রাখতে হবে। আপনার যদি কিছু হয় তাহলে আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনার বাপ মা, তাদের কী অবস্থা হবে একটু চিন্তা করে দেখবেন। যদিও আমাদের কাজ করতে হবে। এই যে আমার এক ভাই সকাল সকাল সবজি বিক্রি করতে চলে এসেছে। সম্ভবত উনি কুড়িশিন 40 থেকে সবজি কিনে এখন উনি ওনার এলাকায় বিক্রি করবেন। আমি সাইফুল ইসলাম শিপন আমার হবিগঞ্জ বই পেজে বিগত অনেকদিন যাবৎ ভিডিও আপলোড করি না, এখন আপলোড করা শুরু করেছি। আপনারা আমার এই পেজে আর অনেক কিছু পাবেন। আমি যত আপডেট তথ্য আছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করি এবং শিক্ষামূলক ভিডিও তৈরি করার চেষ্টা করি এবং সচেতন যত মানুষের বাড়ে সেই দিক দিয়ে লক্ষ্য রাখি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, কিছু খাই নাই, তাই মুখে একটু কথা বাঁচতেছে। যাই হোক, সমস্যা নেই। কেউ যদি কথাটা শুনে থাকেন তাহলে ভাইরাল করে দিবেন। এখন তো মানুষের কোনো একটা ভুল হলে সেটাকে ভুল না শুধরিয়ে বা তার ভুলটা না ধরিয়ে দিয়ে সেটাকে ভাইরাল করে দেওয়ার মানুষের কাজ। যে বন্ধুরা, সবাইকে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে ড্রাইভার ভাইদের প্রতি দেখার জন্য সুযোগ করে দেবেন। আর এই ঘন কুয়াশায় একটু সাবধানতার সহিত চলাফেরা করবেন। আমাদের কাজ করতে হবে, এটাই সত্য। এই দেখেন, কিছুই দেখা যায় না, কিন্তু দূর থেকে গাড়ি আসতেছে। কিন্তু এই যে একটা লাইট জ্বালিয়ে রাখার কারণে কিন্তু আমি বুঝতে পারছি একটা গাড়ি আসতেছে।